আসসালামু আলাইকুম। ইদানিং মাঝে মধ্যে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল দেখা যাচ্ছে। এই ঝটিকা মিছিল হওয়ার কারণে সরকারের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা দেখা দিয়েছে এবং শুধু সরকার নয়, সরকারের বাইরেও যারা এই সরকারকে যে সমস্ত দলগুলো সমর্থন করে যাচ্ছেন, যেমন এনসিপি সহ আরও অন্যান্য দল, তাদের মধ্যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। তারা বলছে যে এই ফেসিবাদ সরকার, যেই ফেসিবাদ সরকার বিদায় নিয়েছে, সেই দল আবার মাঠে কেন থাকবে, এই দলকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না। তারা এই নিষিদ্ধ করার দাবি তুলছে। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু শোনা যাচ্ছে তারা প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে এমনও শোনা যাচ্ছে। গোপনে বিভিন্ন জায়গায় তারা জড়ো হচ্ছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি তারা দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের যেসব ঝটিকা মিছিল শুরু থেকেই নেতাকর্মীরা সংখ্যা কম থাকলেও ভয়ভীতি উপেক্ষা করে এখন সেই ঝটিকা মিছিলে এখন নেতাকর্মীর সংখ্যা অনেক বেশি দেখা যায়। তারা বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার কারণেই বা কী? মনে হচ্ছে তারা খুবই সক্রিয় হয়ে উঠছে। অনেকেই মনে করছেন পেছনে থেকে উস্কানি দিচ্ছে, আওয়ামী লীগকে মাঠে নামানো হচ্ছে। মানে আওয়ামী লীগকে মাঠে নামানোর জন্য পেছন থেকে উস্কানি দেওয়া হচ্ছে। এটাও অনেকের মধ্যে মনে হচ্ছে। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এবং সরকারকেও ভাবিয়ে তুলছে। সরকার এই বিষয়ে খুব চিন্তিত হয়ে পড়ছে মনে হচ্ছে। প্রশ্ন হলো, কারা তাদের পেছনে মদদ দিচ্ছে? এরকম এখন প্রশ্ন হচ্ছে যে এই আওয়ামী লীগের পেছনে কারা মদদ দিচ্ছে, কাদের আশ্রয় প্রশ্রয়ে জোটে দলটির নেতাকর্মীরা মাঠে নামছে। তবে সন্দেহের তীর কিন্তু একদিকে আছে, সেটি হলো পুলিশ বিভাগ এবং সিভিল প্রশাসনের মধ্যে। পুলিশ বিভাগ এবং সিভিল প্রশাসনের মধ্যে আওয়ামীপন্থী যে লোকগুলো রয়েছে তারা ঘাপটি মেরে রয়েছে, সেই দিকে সন্দেহ রয়েছে। এবং এছাড়া কয়েকটি রাজনৈতিক দলকেও সন্দেহ করা হচ্ছে, যারা চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাদেরকে মাঠে নিয়ে আসা হোক এবং আওয়ামী লীগ আগামীতে একটি বিরোধী দল হিসেবে থাকবে। সেই চিন্তা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। যে কথাটি দর্শক একটু আগে বললাম, যে সিভিল বিভাগ এবং পুলিশ বিভাগের মধ্যে যে ঘাপটি মেরে আছে আওয়ামীপন্থীরা, তাদের মধ্যে যদি তাদের যদি মদত না থাকে তাহলে এত দ্রুত সময়ের মধ্যে, 8 মাসের মধ্যে তারা মাঠে নামার সাহস পেত না। এটা হচ্ছে তাদের একটা দোসররা তাদের একটা কৌশলের সমর্থন ও উস্কানি দিচ্ছে। তারা একটা কৌশল নিয়েছে, খুব কৌশলগতভাবে, যা এটা মানে জনসম্মুখে না আসে, তারা পেছন থেকে আওয়ামী লীগকে এই মদত দিয়েছে। এছাড়াও কেউ কেউ মনে করছেন যে রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে, তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। যে কথাটা বললাম একটু আগে সেটি বলতে হচ্ছে। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে। আওয়ামী লীগকে যে আগামী সংসদে বিরোধী দল বানাবে, সেই ধরনের একটি চক্রান্ত চলছে, এমন বিষয়েও বলা হচ্ছে কোথাও কোথাও থেকে। তারা মনে করছে এমনটি যদি হয় তাহলে পর্দার আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচারও রাজনৈতিক
মামলার খাদে আটকা পড়তে পারে। যদি এমনটি হয় তাহলে জুলাই বিপ্লবের যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে তাদের বিচার যে কার্যক্রম, সেই বিচার কার্যক্রমটা হতে পারে রাজনৈতিক মামলার খাদে পড়ে যেতে পারে। মানে এর ইতিপূর্বে যে সরকারগুলো রাজনৈতিক ভাবে মামলাগুলো তারা হ্যান্ডেলিং করেছে, সেই রকম হয়ে যেতে পারে হত্যাকাণ্ডের বিচার, আর সহসা মানে বিচারের মুখ দেখা যাবে না। তবে অনেকেই মনে করছেন সময় থাকতে সতর্ক না হলে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের অপতৎপরতা বাড়তেই থাকবে। আর নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। আওয়ামী লীগ আবার নির্বাচনী তফসিল যখন ঘোষণা করা হবে তখন আওয়ামী লীগের সেই পুরনো চেহারায় ফিরে আসবে, এই আশঙ্কা অনেকের মধ্যে রয়েছে। বা তখন অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আর তাই যদি হয় তাহলে পুরো জাতিকেই খেসারত দিতে হবে। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখা এক পোস্টে বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতিকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয় সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি আরও লেখেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। মানে হাসনাত আবদুল্লাহ সাবধান করে দিয়েছে, শিষ্টাচার বহির্ভূত আচরণ যদি তিনি করে তাহলে সেটা নিতে পারবে না। তার মানে তিনি এত বড় এক পাওয়ারফুল ব্যক্তি যে তাকে নিজেকে মনে করছে সে একাই বিশাল মনে করতেছে তাকে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ মনে করছেন ভারত সহ বিদেশি শক্তি রয়েছে আওয়ামী লীগের পেছনে। বিদেশ থেকে কালো টাকার যোগানো দেওয়া হচ্ছে। ভারত এবং ভারত সহ অন্যান্য দেশও এই আওয়ামী লীগের পেছনে রয়েছে, এবং এই যে তারা যে মিটিং করতেছে তাদের পেছনে কালো টাকার যোগানো দেওয়া হচ্ছে। এই কালো টাকা দিয়েই এই আওয়ামী লীগ আবার সোচ্চার হয়ে উঠবে এবং শক্তিশালী হয়ে উঠবে, সেই সুযোগটা যদি সরকার তাদেরকে দেয়। আর গত শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে নির্দেশ দিয়েছেন, আওয়ামী লীগ যেখানেই মিছিল করুক, ঝটিকা মিছিল করুক, সমাবেশ করুক, তাদেরকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু ঝটিকা মিছিল তো ঢাকা এবং নারায়ণগঞ্জ সহ দেশের জেলা উপজেলাগুলোতে বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু তেমন কি গ্রেপ্তার হচ্ছে না। আর গ্রেপ্তার করার নির্দেশই বা তিনি দেন কেমন করে? কারণ আওয়ামী লীগ তো এখনও নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে তো তাদের মিছিল এবং মিটিং করার গণতান্ত্রিক অধিকার আছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা যে নির্দেশ দিলেন সেটা কি আইনসম্মত? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।